হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি আটা দিয়ে নান রুটি। ঘরেই বানিয়ে নিচ্ছি আমি, তো শেয়ার করছি তোমাদের সাথে কিভাবে করলাম। এখানে নিয়েছি হাফ কাপ দই নিয়েছি, আর নিয়েছি 1 চামচ চিনি। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, আর বড় টেবিল চামচে 1 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম আটা। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকিটা একটু জল মেশাবো, খুব ভালো করে ডোটা তৈরি করে নেব। তো বন্ধুদের বলছি, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হয়ে গেল মাখাটা। এবার 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব। সাধারণত ইস্ট দিয়ে তৈরি করা হয়, তো আমি ইস্ট ছাড়াই করছি। ইস্টের জায়গায় আমি দই দিয়েছি, টক দই দিয়ে বানালাম। এবার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। সামান্য একটু তেল লাগিয়ে, রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। এক এক করে বেলে নেব। তো বন্ধুদের বলছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। একটু কম আঁচে সুন্দর করে ভেজে নিচ্ছি। ইস্ট ব্যবহার করলে খুব ফুলকো হয় দেখতে। যাই হোক, ইস্ট ছাড়া খেতে কিন্তু টেস্ট একই হবে। দেখার একটু তফাৎ থাকতেই পারে, স্বাদ কিন্তু একই হবে। তো এপিঠ ওপিঠ সেঁকে নিলাম। খুব ভালো লাগে খেতে, খুব নরম হয়। তবে দুটো তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু ব্রাশে করে বাটার লাগিয়েও খাওয়া যেতে পারে, আরও ভালো হবে। স্বাস্থ্যের জন্য ভালো। হয়ে গেল। তেল দিয়ে করলাম দুটো, তেল ছাড়া করলাম আরও 2-3টে। হয়ে গেল সম্পূর্ণ আমার নান রুটি বানানো। এবার কি দিয়ে খাওয়া যেতে পারে? সবজি দিয়ে, তরকার ডাল, আলুর তরকারি, ছোলার ডাল, সব কিছুর সাথেই ভালো লাগবে। তো হয়ে গেল নান রুটি, ঘরে বানানো নান রুটি। তো বন্ধুদের বলছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো, একদম সফট হয়েছে। এটা তোমরা বানিয়ে দেখতে পারো, আর কেমন হয়েছে জানাবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।